কি মারা, অরিজিৎ সিংকে চেনেন? আমাদের মারা বাংলার গর্ব, যার চোদন চোদন গানে ইয়ং জেনারেশন আর যারা ব্যর্থ প্রেমিক প্রেমিকারা পাগল। এত ভালো মা ট্যালেন্ট। সালমান খান কখনো ওর গান মারতে গেল, আমির খান কখনো মারতে গেল, তাতেও তাকে আটকানো গেল না। সে রাজনীতির শিকার এবং বর্তমানে সে প্রতিজ্ঞা নিয়েছে, মারা আমি আর কারোর ল্যাজ চেটে গান গাইবো না। তাই বাড়িতে হাই ফাই স্টুডিও বানিয়েছে এবং বলিউডের সঙ্গে একেবারে সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন করে সে বুঝতে পেরেছে মারা এখানে ট্যালেন্ট না, এখানে রাজনীতি আর কূটনীতি দরকার। সৎ ছেলে জানেন মারা, স্কুটি করে ঘুরে বেড়ায়, ফ্রিতে গান গায়, অনেক সময় জনসেবা করে। বাঙালি তো পারলে অনেক কিছু করতে হবে, তাই রাজনীতির কাছে মাথা হ্যাট না করে বাড়িতে হাই ফাই স্টুডিও করে বাড়িতে বসে এখন গান গাইছে আর রেওয়াজ করছে। আর বলিউড থেকে আমির খান পর্যন্ত তার বাড়িতে এসে তেলাচ্ছে লেওড়াই, চলো অরিজিৎ গান গাইবে। আপনারা কি বলেন, অরিজিৎ ঠিক করেনি? আর বলতে পারেন আশিকি টুবের কিউকি তুম হো গান থেকে শুরু করে 2013 সাল থেকে মারা একটা গানও ফ্লপ হয়নি, প্রত্যেকটা গান মারা হিট। বাঙালি বলে তার পেছনেই কাটি করা হচ্ছে বলিউড থেকে বর্তমানে। তার দোষটা সে কাউরির লেওড়ায় তেল মাখিয়ে চলে না। আমরা সকলেই অরিজিতের পাশে থাকবে এবং তাকে সাপোর্ট করব। এখন যেমন আমির খান এসছে, আমরা চাই বলিউডের প্রত্যেকটা হিরো তার বাড়িতে এসে ক্ষমা চায় এবং অরিজিৎ জায়গায় থাকুক। এটাই হচ্ছে সৎ ট্যালেন্ট, বুঝলেন? পাশে আছি, থাকবো, চালিয়ে যান মারা।